কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্রে কেবল ফাঁকা মাঠ? পাণ্ডব কে? দুর্যোধন কে? ভীম কে? শ্রীকৃষ্ণ কে? মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম, সেই সব কিছুরই চরিত্রায়ন হল মহাভারত। কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্র হল মানুষের চিন্তার চরণভূমি। সেই চিন্তার চরণভূমিতে প্রতিদিন লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যার সংঘাত ইত্যাদি ঘটছে। কৌরব কারা? মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী সেগুলি হলো কৌরব। আর পাণ্ডব কারা? মানুষের যত গঠনাত্মক গুণাবলী বা গঠনমূলক গুণাবলী সেগুলি হলো পাণ্ডব। কৌরব শক্তি কে? দুর্যোধন। দুর্যোধন কে? আমাদের লোভ আর দম্ভ। দুঃশাসন কে? আমাদের কামনা আর লম্পট্য। ধৃতরাষ্ট্র কে? আমাদের অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা, অন্ধ মমতা। শকুনি কে? আমাদের কুটিলতা। কর্ণ কে? আমাদের অভিমান। ভীষ্ম কে? আমাদের গর্ব আর প্রতিজ্ঞা। দ্রোণাচার্য কে? আমাদের শিক্ষা ব্যবস্থা। শিখণ্ডী কে? আমাদের দুর্বলতা। কর্ণের রথের চাকা বসে যাওয়া কি? আমাদের দুর্ভাগ্য। পাণ্ডব শক্তি কি? বা যুধিষ্ঠির কে? আমাদের সত্য, ধর্ম আর ত্যাগই হলো যুধিষ্ঠির। ভীম কে? আমাদের পৌরুষত্ব আর বীরত্ব। অর্জুন কে? আমাদের নিষ্ঠা আর শ্রম, আমাদের সংকল্প। অভিমন্যু কে? আমাদের যৌবন শক্তি। বিদুর কে? আমাদের বিবেক। কৃষ্ণ কে? আমাদের আত্মা, যা পরমাত্মার অংশ, যা আমাদেরকে আলোর পথে চালিত করে। দ্রৌপদী কে? আমাদের আত্মার সম্মান। দ্রৌপদীর বস্ত্রহরণ কি? আমাদের আত্মার লাঞ্ছনা। কুন্তীর কুমারিত্ব, মাতৃত্ব কি? সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ। কি দেখেছ তাহলে? মহাভারতে মানুষের সব দোষ আর গুণগুলোকে এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে। তারপর অর্জুনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সেই বাণী, যাতে জীবনের দর্শনটাকে টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে। সব মানুষই জন্মগতভাবে পশু। তাকে যদি মনুষ্যত্বে উত্তীর্ণ হতে হয়, তাহলে তাকে পাণ্ডব হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে আর জীবনে তা প্রয়োগ করতে হবে। হরে কৃষ্ণ।